গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জীবনের ভালো মন্দ মুহূর্তগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নেব, তাই জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের সানডে স্পেশাল রান্না হচ্ছে মাটন কারি। অনেক দিন পর এখানে ইউকে আসার পরে মানে ইন্ডিয়া থেকে ইউকে আসার পরে ঘুরে এখানে হিয়া মাখছে মাটন, ওকে দিয়ে দিয়েছি সব দই ঠই ঢেলে, হিয়া ম্যারিনেট করছে। আর এদিকে ডাডা পেঁয়াজ টিয়াজ রসুন আদা যা যা লাগে সব কেটে কুটে দিচ্ছে। এরা দুজন আমার হেল্পার, দুজনের হেল্পার নিজের নিজের কাজ করো, তাড়াতাড়ি ভালো করে কাজ করো। আমি হেড শেফ, আমি আসবো কুইকলি রান্না করে নেবো। ঘড়িতে দেখতে পারছো এখন কটা বাজছে, 1:30। তাড়াতাড়ি করো, তাহলে তাড়াতাড়ি বসাবো। আর তারপরে প্ল্যান আছে বাইরে বেরোনোর। বিকেলবেলায় এসে সিনেমা দেখবো, সানডেটা এইভাবে কাটাবো। রোদ আসছে তো মুখের উপরে রোদটা পড়ছে, মনে হচ্ছে তো ধূপ 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 জাদু করে যাচ্ছি। কালকে প্রাইমার্ক গেছিলাম, তো এখান থেকে দেখো এইটা একটা তোমার অফারেতে পেলাম। এটা জানো কত দাম প্রাইমার্কেতে পেয়েছি? 50 পেন্স। 50 পেন্সেতে এই ছোট্ট একটা পুদ্দা ক্যান্ডেল হোল্ডার নিয়ে এসেছি। হিয়ার মধ্যে আবার একটা শঙ্কর এই শিপি রেখেছে, সমুদ্র থেকে এনেছিল, সে পুরী গেছিলাম তখন। আমার না এরকম ছোট ছোট জিনিস দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালোবাসি আমি, তো এটা হঠাৎ করে পেলাম, তো তাই জন্য নিয়ে নিলাম। ভালো লাগে বেশ। আমরা এসেছি গ্রামের দিকে, মানে গ্রাম না, এখানে দেখো এই কাউ হর্স ডঙ্কি সব রয়েছে, এগুলো সব এরাই থাকে ফার্মার্স গুলো। It's muddy. It's slippery too. Be careful. আমরা হাঁটতে বেরিয়েছি, আজকে ভালো ওয়েদার। হাঁটতে হাঁটতে আমরা এখন যাচ্ছি লাইব্রেরি। ওখানে বাচ্চাদের জন্য কয়েকটা অ্যাক্টিভিটি প্ল্যান রয়েছে, তো সেগুলোই করাবো, তারপরে বাড়ি ফিরবো। দেখো এখানের পাড়াগুলো এরকম ধরনের হয় ঘরগুলো, তো এখানে চলে এসেছি এবার হাঁটতে হাঁটতে। ওয়েদারটা বেশ ভালো। ঘড়িতে বাজছে এখন দুপুরবেলার 2:30। আজকের লাঞ্চ মেনুটা শেয়ার করে নিই। এই হলো আলু বিনস দিয়ে তরকারি, আর ডাল করেছি পাতলা। আর আজকে ডালটা করতে গিয়ে এক গাদা ডাল উতলে পড়েছে, একটু ঠান্ডা হলে এই জায়গাটা পরিষ্কার করব। তার সঙ্গে রয়েছে স্যালাডটা আমরা প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি, দুবেলাই। স্যালাড খাওয়াটাও ভালো, আর যেহেতু ওয়েট লস করার জন্য খুবই উপকারী। এই ক্লিনিংয়ের কাজগুলো সেরে নিয়ে বাস তারপরেই আমরা লাঞ্চটা সেরে নেব। আমার এই লিচু গাছগুলো দেখিয়ে দিই। লিচু গাছগুলোর মধ্যে থেকে পাতা পাতা বেরিয়েছে। আর এই দেখো এই একটা লঙ্কা নিয়ে এসেছি, এগুলোকে নাগা চিলি বলে বা বুলেট চিলি বলে, একদম খুবই ঝাল হয় লঙ্কাগুলো। ইন্ডিয়ান শপ গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি একটা লাল লঙ্কা দেখে। তো এইটাকে ভাবছি আমি লাগাবো, তো চলো এটাকে লাগিয়ে দিই। কারণ এখন ওয়েদারটা সিডস কোনো সিডস লাগাবার ওয়েদার আবার চলে এসেছে, তো এগুলো আবার স্টার্ট করছি একটু করে। বাইরে দেখো বৃষ্টি, এক ঝাঁক বৃষ্টি হয়ে এখন আবার হালকা রৌদ্রের এক চিলটা মনে হচ্ছে আসছে, কিন্তু এটা আসবে না, আবার সেই বৃষ্টিই নামবে একটু পরে। আমাদের দেশে গরমের ছুটি কোন সময়টাতে হয় সেটা তো আমরা সবাই জানি, তবে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই দেশে বাচ্চাদের স্কুলের গরমের ছুটি কোন সময়টাতে পড়ে। তো সারাটা বছরে 365 দিনের মধ্যে এই দেশেতে 190 দিন স্কুল থাকে, আর বাকি সময়গুলোতে ছুটি থাকে। ওয়েদারের কন্ডিশন, তার সাথে নানা রকমের আরও অন্য জিনিস। তো এই দেশেতে টোটাল 6টা টার্মেতে সারাটা বছর ডিভাইডেড থাকে। প্রত্যেকটা টার্ম এন্ডের পরে মাঝে মাঝে কিছু দিনের গ্যাপ দেয়, মানে ওই 8-10 দিনের মতন ছুটি থাকে, তারপরে আবার নতুন টার্ম স্টার্ট হয়। তো এখন যেমনি হিয়াদের স্কুলে চলছে 5th টার্ম, তারপরে শেষ হয়ে যাবার পরে 8-10 দিনের গ্যাপ থাকবে, তারপরে এই বছরের সবথেকে লাস্ট টার্ম মানে 6th টার্মটা স্টার্ট হবে। 6th টার্মটা শেষ হবে 23শে জুলাই 2024, আর তারপরেই এখানে চালু হয়ে যাবে স্কুলের সামার হলিডে। সামার হলিডেটা এখানে টোটাল 45 দিনের মতন থাকে, মানে 1.5 মাস, যেরকম ইন্ডিয়াতেও থাকে। আর আবার থেকে নতুন সেশন স্টার্ট হয় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। মানে ইন্ডিয়াতে যেই সময়টা রেনি সিজন, সেই সময় এখানে হয় সামার হলিডে। তার কারণ এখানে ওই সময়টাতে প্রচণ্ড গরম পড়ে। বয়লার রুমটাতে এই জায়গাটাতে রেখে দেব।
এখানটাতে গরম থাকে বেশ, এখানটা থাক। স্প্রিং সিজনে ইউকেটা ভারী সুন্দর হয়ে যায়। প্রায় সবকটা গাছেই এরকম ছোট ছোট চেরি ব্লসম। আমাদের জাস্ট বাড়ির পেছনটাতেই এই গাছটা রয়েছে। কিছুদিন পরে এই গাছটা পুরো পিঙ্ক কালারের হয়ে যাবে, সব কটা ফুল ফুটে যাবে। ওই দিন যে লঙ্কার বিচিগুলো লাগিয়েছিলাম, আজকে এটাকে বার করে দেখব। হয়ে গেছে প্রায় 4-5 দিনের মতন। আজকে দেখি, মনে তো হচ্ছে বেরিয়েছে বিচি থেকে, স্প্রাউট হয়েছে গাছ ছোট ছোট। মনে তো হয় সব কটা বিচির থেকেই গাছ বেরিয়ে গেছে, যতগুলো পুঁতেছিলাম। দেখেছ ছোট 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 স্প্রাউট হয়ে গেছে। এবার এটা যেহেতু স্প্রাউট হয়ে গেছে, এটাকে এবার এমনি রাখতে হবে এখানে। হিয়াদের স্কুলে এই সময়টাতে পড়াশোনা হচ্ছে টুডোর হাউসের ব্যাপারে। তো সেটাই ওদেরকে প্রজেক্ট দিয়েছে যে বাড়ি থেকে সবাইকে নিজের নিজের একটা করে টুডোর হাউস বানিয়ে নিয়ে যেতে হবে। তাই জন্য এখন এই বসেছি, সব কুটফুট নিয়ে এই দিয়ে একটা টুডোর হাউস বানিয়ে দেব। ওদের স্কুলেতে আসছে ফায়ার ফাইটাররা। তারা এখানে ইংল্যান্ডেতে যে টুডোর হাউসগুলো ছিল সেটার একটা হিস্ট্রি আছে, যে ওখানে আগুন লেগে গেছিলো, অনেক লোকজনের ক্ষতি হয়েছিল। তো সেটার জন্যই ওরা ওদেরকে শিখাবে যে কীভাবে তারপর থেকে আগুন নেমানোর এইসব ফায়ার ব্রিগেডরা এসছে। তো সেটাই এখন আমরা বানিয়ে নিচ্ছি। সব বাচ্চাদেরকেই নিজের নিজের টুডোর হাউস নিয়ে যেতে হবে, তারপরে ওর মধ্যে ফায়ার লাগাবে, কী করে ওটাকে নেমাচ্ছে, সেই সব জিনিসগুলো ওদেরকে লাইভ ওরা শেখাবে। টুডোর হাউস আমাদের বানানো হয়ে গেছে, আমি আর হিয়া দুজনে মিলেই বানিয়েছি। আর এখানে হিয়াকে বললাম তুই নিজের সব কিছু এখানে লিখে নে, তাই জন্য ও নিজে লিখেও নিয়েছে। ইউকেতে আসলে এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। স্কুলের মধ্যে যেই টপিকে ওরা পড়ছে সেই জিনিস রিলেটেড ওদের অ্যাক্টিভিটি দেয় বা প্রজেক্ট দেয়, এবং সেই জিনিসগুলোকে ওরা লাইভ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করে। এতে বাচ্চারা ইন্টারেস্ট নিয়ে শেখেও এবং ওই জিনিসগুলোকে মনেও রাখতে পারে। তো এবারে এই হাউসটাকে নিয়ে গিয়ে ওরা পুড়িয়ে দেবে, কিন্তু ওই জিনিস দিয়ে ওরা শিখবে। গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো স্যাটারডে। আমরা এখন লন্ডনে। সামনে যে ট্রেনটা দেখছো এইটা হলো লন্ডনের টিউব ট্রেন, আন্ডারগ্রাউন্ড ট্রেন। আজকে আমাদের ইন্ডিয়ান গ্রুপের পার্টি রয়েছে, তাই জন্য সকালবেলা তৈরি হয়ে চলে এসেছি লন্ডন। আরেকটা এখান থেকে টিউব চেঞ্জ করে আমরা নিজের ডেস্টিনেশনেতে পৌঁছে যাব। আজকের মিটআপটা রাখা হয়েছে লন্ডনের ওয়েম্বলি বলে একটা জায়গা আছে সেখানে। ওয়েম্বলিতে প্রচুর এশিয়ানরা থাকে। 1 ঘন্টার মতন হাতে সময় আছে এখনও মিটআপটা স্টার্ট হওয়ার, তাই জন্য ভাবলাম এই মন্দিরটা ঘুরে যাই। এটা হলো হিন্দু সনাতনী টেম্পল। আচ্ছা, এটার একটা ডিটেল ভিডিও কিন্তু আমি নিজের যে ইনফরমেটিভ হিন্দি ব্লগ চ্যানেল আছে সেটাতেও দিয়েছি, যে ওয়েম্বলিতে কী কী শপিং করা যায়, কী কী ইন্ডিয়ান জিনিস পাওয়া যায়, সেটার মধ্যেও এই মন্দিরটা একটু দিয়েছি। মন্দিরটা কিন্তু অসাধারণ দেখতে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই করতে পারিনি। বিদেশে বন্ধু বান্ধবরাই কিন্তু পরিবার। আজকে আমাদের এই যে মিটআপটা রাখা হয়েছে, আমার বাপের বাড়ি যেই জায়গাকার, মানে আমি তো ছত্তিশগড়ের মেয়ে, ছত্তিশগড়েতে আমার বাপের বাড়ি যেখানকার, এই সব কটা মানুষ যে দেখছো বসে রয়েছে, এরা কিন্তু সেই জায়গা থেকেই বিলং করে। আমাদের একটা গ্রুপ বানানো হয়েছে, যারা যারা ছত্তিশগড়ের ওই জায়গা থেকে, তারা এই গ্রুপের মেম্বার। তো আজকে ফ্যামিলি গেট টুগেদার রাখা হয়েছে। খাবারের মেনু দেখালাম, সবই আজকে ভেজিটেরিয়ান, কিন্তু খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল। তো আমরা এখন পার্টিটা এনজয় করছি। অনেক কটা বাচ্চা এসেছিল, তাই হিয়াদেরও বেশ ভালো একটা গ্রুপ জমেছে।
গত কয়েকদিন ধরে ভীষণ উইন্ডি ওয়েদারটা, আজকেও বেশ হাওয়া চলছে। হিয়া রেডি হয়ে গেছে, আজ হলো সোমবার, আজ ওদের টুডোর হাউস সাবমিশন ডে। ভীষণ এক্সাইটেড, কে কীরকম হাউস বানিয়ে নিয়ে এসেছে সেইটা দেখবে বলে। শিবের আজকে ওয়ার্ক ফ্রম হোম, তাই ও গেল ছাড়তে হিয়াকে। এই যে লঙ্কা গাছটা একটু একটু বড় হয়েছে, কারি পাতা গাছটা এখনও ওরকমই রয়েছে, আর এই যে লঙ্কা গাছগুলো ছিল এইটা তো একদমই ন্যাড়া হয়ে গেছিলো সবকটাই গাছ, এখন দেখছি আবার নতুন পাতা বেরিয়েছে। মানি প্ল্যান্ট গাছটাকেও একটুখানি যত্ন নিতে হবে। বাইরে চালু হলো বৃষ্টি। এই পাশে মেঘটা দেখো আরও যেন কালো হয়ে আসছে। বাচ্চাদের স্কুল যাওয়ার সময় এই বৃষ্টিটা নামলে না ভীষণ বিরক্তিকর লাগে। এখানের ওয়েদারের কোনোই ঠিক নেই, এখনই বৃষ্টি, আবার কিছুক্ষণ পরে দেখবো কটকটা রোদ বেরিয়েছে। তাকে স্কুল থেকে নিতে গেছিলাম, এই ফেরার পথেতে বললো ইয়ে পার্কে যাব, পার্কটাতে আসলাম। বেশ ভালো রোদ বেরিয়েছে, তো ভালো লাগছে। তোমাদেরকে একটুখানি এখনকার কিরকম কি সিজনে আবহাওয়াগুলো থাকে, কি কি গাছে কি ফুল হয়েছে এগুলো তোমাদেরকে দেখাই, চলো। এখানটাতে চারিপাশে এই ড্যাফোডিলসগুলো হয়ে থাকে, এত সুন্দর লাগে না দেখতে। খুব সুন্দর লাগে। ওই পাশটাতে আরো বেশি আছে। চলো মামা ওই দিকটাতে যাই, চলো চলো। এই গাছটা দেখো কি সুন্দর লাগছে, পুরো সাদা হয়ে রয়েছে। দেখো তো দারুণ লাগে না এই গাছটা। গাছটাতেও কত ড্যাফোডিলস হয়েছে দেখো, পুরো ভর্তি রয়েছে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।